মুর্শিদাবাদে অধীর চৌধুরী কোনো ফ্যাক্টরি নয়, ঐক্যবদ্ধভাবে লড়াই করলে 3টি আসনই জেতা সম্ভব। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে আজ এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বেশ কিছু বিষয়ে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন রয়েছে। আশাবুল, প্রথমেই জানতে চাইবো যে কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অধীর চৌধুরী মুর্শিদাবাদে কোনো ফ্যাক্টরি নন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কি বললেন? দেখো সৌমেন, তোমাকে প্রথমেই বলি যে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। জোট হবে কিনা ওটা বিষয়টা এখন কংগ্রেস হাইকমান্ডের কোর্টে রয়েছে, অর্থাৎ বল কংগ্রেস হাইকমান্ডের কোর্টে। কিন্তু অধীর চৌধুরী তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে প্রয়োজনে নির্দল হিসাবে তিনি দাঁড়াতে প্রস্তুত, কিন্তু এ রাজ্যে তিনি কংগ্রেসের সঙ্গে জোট চাইছেন না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে সর্বশেষ বৈঠক ছিল তাতে জানিয়ে দিয়েছেন 42টার মধ্যে 2টো আসন, বহরমপুর এবং মালদা থেকে 1টি আসন তিনি কংগ্রেসকে ছাড়বেন। ফলে এই অবস্থায় জোট হবে কি না হবে না তা কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে। কিন্তু এরই মাঝে মুর্শিদাবাদের বৈঠকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিয়েছেন যে 42টা আসনেই লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে এবং 42টি আসনে জিততে হবে, এই মানসিকতা নিয়ে এখন থেকেই ময়দানে আপনারা নেমে পড়ুন, এই বার্তাটা তিনি দিয়েছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন যে ঐক্যবদ্ধভাবে লড়াই করলে মুর্শিদাবাদের যে 3টি লোকসভা কেন্দ্র রয়েছে 3টি লোকসভা কেন্দ্রেই জয় সম্ভব। কেন অধীর চৌধুরীর প্রসঙ্গ উঠলো, তুমি যেটা বললে যে আজকে ভরতপুরের যে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন যে অধীর চৌধুরী বহরমপুরে একটা বড় চ্যালেঞ্জ। তখন তাকে থামিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ওখানে কেউ কোনো চ্যালেঞ্জ নয়, কেউ কোনো ফ্যাক্টর না, ওইসব মাথা থেকে সরিয়ে ফেলুন। ঐক্যবদ্ধভাবে যদি আমরা লড়াই করি 3টি আসনেই জয় সম্ভব। অর্থাৎ অধীর চৌধুরীকে যে তিনি উপেক্ষা করছেন, আজকে মুর্শিদাবাদের যে বৈঠক ছিল সেই বৈঠকে সেই বার্তা তিনি স্পষ্ট করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে মুর্শিদাবাদে তৃণমূল খুবই শক্তিশালী। 22টা বিধানসভার মধ্যে 20টা বিধানসভায় জয়ী হয়েছেন, 20 জন তাদের বিধায়ক রয়েছে, পঞ্চায়েতে খুব ভালো ফল হয়েছে। ফলে 3টি আসনে জয় একেবারে অসম্ভব নয়, জয় সম্ভব। শুধু সেই সঙ্গে তিনি বলেছেন কিন্তু কিছু কিছু নেতা জেলাকে নিজেদের মৌরসি পাট্টা করার চেষ্টা করছে, এই প্রবণতাকে বন্ধ করতে হবে, সবাইকে নিয়ে একজোট হয়ে লড়াই করতে হবে, এই বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকের বৈঠকে দিয়েছেন। এবং আজকের বৈঠকে হুমায়ুন কবির তিনি কিন্তু তিরস্কারের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে মাঝে মাঝেই মিডিয়ার সামনে বেফাস কথা বলেন তা বন্ধ করার জন্য তাকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে একেবারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশাবুল, তোমাকে ধন্যবাদ।